কি এমন স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা দিলে তালের বড়াতে তিতকুটে ভাব থাকে না? আজ হচ্ছে তালের বড়ার রেসিপির ভিডিও। সকলকে স্বাগত পুবালির পাগলামিতে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। জানি সকলেই তালের বড়ার রেসিপি জানো, কিন্তু তারপরেও আমাদের কিছু কিছু ডাউটস কিন্তু থেকে যায়, কিছু কিছু প্রশ্ন মনে থেকেই যায় যে কিভাবে তালের বড়াটা করলে একদম সুন্দর ফুলকো ফুলকো নরম নরম তুলতুলে, ভেতরে একদম স্পঞ্জের মতো, বাইরে একদম কুরকুরে। এছাড়াও থাকছে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে কিনা তালের তিতকুটে ভাব কেটে যাবে। আমাদের ত্রিপুরার অনেকেই এই রেসিপিটা জানে, কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু তালের বড়া বানানো হয়, কিন্তু এই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট কিন্তু ব্যবহার করা হয় না। সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আর এর আগেও কিন্তু আমি এই রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি। তারপরেও মনে হলো এইবার যখন তালের বড়া বানাচ্ছি, একবার না হয় তোমাদের সাথে আবারও শেয়ার করা যায়, তাই আজকের এই ভিডিও। চলো দেখা যাক কী কী লাগছে আমাদের এই তালের বড়া বানাতে, আর কিভাবে এই তালের বড়া বানাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। সুমিষ্ট তালের বড়া বানাতে প্রথমেই কিন্তু আনতে হবে একটা সুদর্শন তাল, যেটা হবে বেশ হৃষ্টপুষ্ট, সুমিষ্ট গন্ধতে ভরপুর। একদম পাকা তাল হলেই কিন্তু খুব ভালো হয়। তো এইখানে দেখো আমি সেই রকমই একটা তাল নিয়ে নিয়েছি। এবার এটাকে উপর থেকে দেখো এই জিনিসটাকে ছাড়িয়ে নেব। আর এটা কি সুন্দর দেখো, একদম ফুলের মতো লাগছে। ভাবলাম এটা না দেখালেই নয়, আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল এটাকে রেখে দিই কিছু একটা বানাবো বলে, কিন্তু শেষমেশ ফেলেই দিয়েছি। যাই হোক, তালটাকে এবার দেখো এইভাবে ছাড়িয়ে নেব, পুরোটা খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তালটাকে কিন্তু আমরা চেলে নেব। তো তার জন্য একটা পাত্রে দেখো জল নিয়েছি। অনেকেই যেটা করেন এই পাত্রে জল নিয়ে তার মধ্যেই তালটাকে একদম টচলে রসটা বের করেন। এটা একদমই করব না। এই যে চালনি দিয়ে ভালোভাবে এইভাবেই কিন্তু আমরা তালটাকে চেলে নেব খুব ভালো করে। হ্যাঁ, এই প্রসেসেও অনেকেই করে, তারপরেও কিছু কিছু জিনিস থাকে যেটাই আমি এখন তোমাদেরকে বলছি। তো এইখানে দেখো খুব ভালো করে এই তালটাকে কিন্তু আমি চেলে নিচ্ছি, সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না। এবার চেলে নেওয়ার পর যেটা করেছি সেটা হচ্ছে এখানে মলমলের একটা কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে এই তালটাকে আমি ঢেলে দেব। ডিরেক্টলি কিন্তু এই তালের মধ্যে কোনো কিছু মিশিয়ে আমি ব্যাটারটা বানাবো না একদমই, তাতেই কিন্তু তালের তিতকুটে ভাবটা থেকে যাবে। তো তালটাকে আমার কি করতে হবে, ছেঁকে নিতে হবে। এইভাবে আমি তালের মধ্যে কাপড়ের মধ্যে তালটা দিয়ে এইখানে যেটা দিচ্ছি এটাই হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে চুন। এই চুনটা দিলে পরে কি হবে, চুনটাতে না ওই তিতকুটে ভাবের যে রসটা সেটা কিন্তু পুরোটাই টেনে নেবে, আর বাকি তিতকুটে রসটা কিন্তু নিচের থেকে ঝরে যাবে। তাহলে যে তালটা থাকবে সেটা একেবারেই সুমিষ্ট তালের শাঁস থাকবে, আর সেটা দিয়ে যখন তোমরা পিঠেটা বানাবে সেটা হবে অত্যন্ত বেশি সুস্বাদু। পিঠে বানাও, ক্ষীর বানাও, যেটাই বানাও। এই যে আমি এটাকে রেখে দিয়েছি, তোমরা দেখবে জল ঝরতে ঝরতে বেশ অনেকক্ষণ পর জল ঝরা বন্ধ হয়ে যাবে, তখনই বুঝবে যে হয়ে গেছে। তবে মোটামুটি 2 ঘন্টা মতন রাখলেও হয়ে যায়। এবারে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে আরেকটা প্রধান ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে নারকেল। তো নারকেলটা এখানে আমি কুড়িয়ে নিচ্ছি। আমি আগের বারে যে রেসিপি দিয়েছিলাম সেখানেও আমি নারকেল দিতে হবে বলেছিলাম, কিন্তু যেহেতু আমার কাছে তখন নারকেল ছিল না আমি দেইনি। তবে এটা দিলেও কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইবারে আমরা বানাবো ব্যাটারটা। তো প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, যেটা রেকর্ড করে নিয়ে আমার ক্যামেরাম্যান। যাই হোক, এখানে 2 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি নিচ্ছি এখানে 1 কাপ সুজি। তো এইবারে সুজিটা 1 কাপ নেওয়ার পর আমি সবটাকে একসাথে এখানে চেলে নিচ্ছি। এটাকে চেলে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়েছি, যেটা রেকর্ড করা হয়নি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তারপর আরও 2 চামচ আমি চিনি দিয়েছি। 1 কাপ চিনি দিলেই হয়ে যায় মোটামুটি। তোমরা যদি হালকা মিষ্টি খাও, আর একটু বেশি মিষ্টি খেতে চাইলে আর একটু দিতে পারো। এইবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, আর তার সাথে দিয়ে দেবো তাল শাঁসটা। এবার আমি মাপটা আরেকবার বলে দেবো। তার আগে দেখো এই যে চুনটা দেখতে পাচ্ছ, চুনটার মধ্যে কিন্তু তাল শাঁসটা লেগে গেছে। এই চুনটাকে বের করে ফেলে দেব, আর যে তাল শাঁসটা লেগে আছে সেটা লেগে থাকুক, এটাকে নেব না। এবারে দেখো তাল শাঁস নিয়ে নিয়েছি। আমি মাপটা আরেকবার বলছি, যদি 2 কাপ ময়দা নিই তাতে 1 কাপ সুজি দিলাম, আর তার সাথে কিন্তু তাল শাঁস দিয়ে দিলাম প্রায় 2 কাপ। 2 কাপ থেকে একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই।
এইবারে ব্যাটারটাকে মাখবো। ব্যাটারটা মাখার যে ভিডিওটা, এটা আমার এখানে করা হয়নি। আমি আগেও যেহেতু আমি তালের রেসিপি দিয়েছি তালের বড়ার, আমি সেই রেসিপিটা এইখানে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিও, তাহলেই একদম ডিটেল তোমরা পেয়ে যাবে রেসিপি আর বুঝতে পারবে। ওইখানে আমি দুধ দিয়ে মেখেছি, দুধ থাকলে দুধ দিতে পারো, নইলে কোনো অসুবিধে নেই, দুধ না দিলেও চলবে, না দিলেও কিন্তু দারুণ স্বাদের তালের বড়া হয়। বরঞ্চ দুধ না দিলে বেশি দিন কিন্তু জিনিসটাকে স্টোর করে রাখা যায়। তো এইবারে কিন্তু আমি দুধ দিইনি, আগের বারে আমি দুধ দিয়েছিলাম, এবারে দুধ ছাড়াই কিন্তু আমি তালটা মেখেছি। এবারে দেখো সুন্দর গোল গোল বড়া হয়ে গেছে, দেখতে দারুণ হয়েছে। তালের বড়াতে তাল শাঁসটাই মেন, তাই তাল শাঁস যেন অনেকখানি হয়, তখনই কিন্তু তালের গন্ধ বেরোবে আর তালের বড়া হয়ে উঠবে সুগন্ধে ভরপুর। আর এই যে তালের বড়া ছাড়ার যে টেকনিকটা, এইভাবেই কিন্তু আমি তালের বড়াটা ছাড়ছি। তোমরা যদি মনে করো যে গোল হচ্ছে না, তাহলে কোনো কাপড়ে, মসলিন কাপড়ের মধ্যে ব্যাটারটা নিয়ে সেটাকে আস্তে আস্তে নিচে একটা ফুটো করে দেবে, তারপর আস্তে করে চাপ দিলে ব্যাটারটা বেরোবে, সেটাকে আস্তে আস্তে চাকু দিয়ে কেটে কেটে দিতে পারো। সেটা কিন্তু দোকানে এইভাবেই করা হয়, এই প্রসেসে, তখন কিন্তু ওইটা বেশ গোল গোল হবে। আর নর্মালি তোমরা এইভাবে চেষ্টা করলেও কিন্তু আস্তে আস্তে দেখবে, প্র্যাকটিসে এসে গেলে না হাত দিয়েই খুব সুন্দর কিন্তু গোল গোল তালের বড়া একদম দারুণ শেপের হয়। তো আমার এই ডিটেল ভিডিও দেওয়ার একটাই কারণ অনেকের মনেই অনেক ডাউটস থাকে, সেই ডাউটসগুলোকে একদম ক্লিয়ার করে দেওয়া। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে না। আর সকলকে জানাই তালের বড়ার শুভেচ্ছা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আরেকটা নতুন ভিডিওয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।